জমজম পানির ব্যাপারে আপনি যে বলছেন ব্রিটেনে নাকি একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে এটা নাকি বিষাক্ত। তো পরে রিসার্চ করে দেখা গেছে, আপনি পরের কথাটা আর বলেন নাই, রিসার্চ করে দেখা গেছে যে ওরা যে পানিটা নিয়ে রিসার্চ করছিল সেটা আসলে জমজমের পানি ছিলই না, সেটা অন্য কোনো সোর্সের পানি ছিল। সেটা জমজমের পানি ছিল না, সেটা কি আপনি সেটা আমাদেরকে প্রমাণ করতে পারবেন যে যেটা তারা নিয়ে রিসার্চ করছিল সেটা জমজমের পানি ছিলই না? সেটা কি প্রমাণ করতে পারবেন? আচ্ছা, আমরা একটু দেখি জমজমের পানি সম্পর্কে কি বলা আছে, সেগুলো আমরা একটু বিস্তারিতভাবে দেখি। আহ আচ্ছা, জমজমের পানি সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলে আমরা একটু শুনি আগে, তারপর আমরা আলোচনা করবো এটা নিয়ে। হ্যাঁ, শোনেন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাও জমজম মা শরবালাহু, জমজম কূপের পানি যে যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে তার। যে যে পরিকল্পনা নিয়ে জমজম কূপের পানি পান করবে সেটা পূরণ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন, মাও। আচ্ছা, আমরা শুনলাম যে যে উদ্দেশ্য নিয়ে পান করবে সে সেইটা ফুলফিল হবে। পাক্কা মুমিন ভাই, আপনি তো কথাটা শুনলেন নাকি? রাসূল এটা বলেছেন নাকি? হ্যাঁ, আমি যদি এখন জমজম হ্যাঁ পানি সেটা তো খাওয়ানোর আগে আমরাও বিশ্বাস করি ভাইয়া। এটা মানে মনে করেন পৃথিবীর সমস্ত হাসপাতালে তো এখন আর এই যে ডাক্তার রোগী, ডাক্তার টাক্তার ওষুধ টষুধ এগুলোর আর দরকার নেই ভাই। তাইলে তো ভাই জমজমের পানি রাখলেই তো হইতো। সবাই বিশ্বাস নিয়ে পান করব যে আমার ক্যান্সার ভালো হয়ে যাক, আমার এইডস ভালো হয়ে যাক, আমার হার্ট ফেল ঠিক হয়ে যাক, আমার এইটা ঠিক হয়ে যাক, সেটা ঠিক, কিন্তু কিডনির সমস্যা ঠিক হয়ে যাক। তাইলে ভাইয়া, তো কিন্তু আমরা জমজম পানিটা ছোট ছোট শিশিতে ভইরা বিভিন্ন হাসপাতালে সাপ্লাই দিতে পারি, তাহলে তো আর হাসপাতালের মানে ওষুধপত্র, এত মানে চিকিৎসা পদ্ধতি, এগুলা কোনো কিছুই তো আর দরকার হয় না ভাই। আমার তো মনে হয় যে এটা একটা ভালো পদ্ধতি হইতে পারে, নাকি ভাই, কি বলেন? না ভাই, আপনি শুনেন, কোন একটা জিনিসের রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ওই জিনিসটাকে বিশ্বাস করতে হবে ঠিক মতো। আপনি যদি ঠিক বিশ্বাস আছে, না করে ঠিক আছে। কিন্তু জমজমের পানি পান করেন এখানে তো তাহলে তো হবে এখানে না। তো বলা নাই, এখানে তো বলা নাই যে শুধুমাত্র বিশ্বাস করলে এই জমজমের পানিটা কাজ করবে আর বিশ্বাস না করলে জমজমের পানিটা কাজ করবে না। এইটা তো এই হাদিসে বলা নাই বা এই বক্তব্যে তো বলা নাই। এখানে যেটা বলা আছে যে জমজমের পানি যদি আপনি পান করেন, যে যে উদ্দেশ্য নিয়ে পান করেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে। তাহলে তো জমজমের পানি পান করে তো আমরা সবাই সুস্থ হয়ে যেতে পারি। আমি জমজমের পানি পান যদি করি যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, তাহলে তো ভাই আমি কিয়ামত পর্যন্ত বেঁচেই থাকবো, তাই না? আমার তো আর কি আপনি মারতে পারবেন না, তখন আমারে কোপ দিলেও কেউ মারতে যদি পারবেন নাকি? যদি আপনি বিশ্বাস করে করেন তাহলে আচ্ছা, তো তাহলে আপনি একটু অবশ্যই হবে। ভাই, আপনি একটু বিশ্বাস করে আপনার সমস্ত যত বিশ্বাস আছে সমস্ত বিশ্বাস অ্যাড করে আপনি একটু জমজমের পানি খাইবেন এবং এমন ভাবে খাইবেন আপনি চাইবেন যে আপনি যেন কিয়ামত পর্যন্ত আর না মরেন, ঠিক আছে? এরপরে এটা আমি তো আপনারে স- এরপরে এরপরে এটা কি তো করবেন ভাই? সম্ভব না ভাই, কারণ ওমা, বর্তমানে মানুষের ইমান ওমা, অসম্ভব না কেন? আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই? শুনেন না ভাই। ও, এখন বাইরে গেছে নাকি? এখন সব বাইরে গেছে, সব বিশ্বাস বাইরে গেল নাকি? আপনি ভাই এই যে হ্যাঁ ভাই, জমজমের পানি খাইবেন যে আপনি বর্তমানে কি ইমান মানুষের অনেক, এমনকি আচ্ছা, রাসূল আপনার তো সাল্লাল্লাহু আলাইহি আছে, ওয়াসাল্লাম হাদিসেও আপনার তো বলছে আছে যে ভাই, শেষ জামান। আপনার ভাই বাইরে একটু আপনার তো ইমান বলিস, আছে ভাই, বাইরে আপনার তো ইমান আছে, আপনি আমার জমজমের পানি ইমানে তো এত নাই খাইবেন ভাই। ভাই, আপনি ইমান নিয়ে খাইবেন, বেশি করে ইমান নিয়ে খাইবেন যে জমজমের পানি আমি খাবো, কেমনে আমি সম্ভব কিয়ামত ভাই? পর্যন্ত। আপনারা নাস্তিকরা যা শুরু করছেন, কেমনে ভাই আমরা এত ইমান রাখবো? আপনি এভাবে জমজমের পানি খাইবেন যে কিয়ামত পর্যন্ত আমি বাইচা থাকতে চাই, এরপরে ছাদের থেকে গিয়ে লাভ দিবেন, বুঝছেন? ছাদের থেকে লাভ দিয়া পোলাপান ডাইকা কইবেন যে এই যে দেখ, আমি ছাদের থেকে লাভ দিতেছি, আমার কিছু হইব না, কারণ আমি জমজমের পানি খাইছি, আমি বিশ্বাস করি আমার কিছু হইব না। এই বিশ্বাস নিয়ে আপনি লাভ দিবেন, দেখবেন কিচ্ছু হইব না ভাই, আপনি একদম সুস্থ থাকবেন ভাই। আল্লাহর কসম ভাই, সত্য কথা বলতেছি, আপনার কিছু হইব না ভাই। এই পরীক্ষাটা কি আপনি করবেন? না, আমার তো বিশ্বাসই তো ভাই বিশ্বাস নাই হচ্ছে না। নাকি? বিশ্বাস হচ্ছে না? এখন যদি আল্লাহর এটা উপর তৎকালীন আচ্ছা, সাহাবীরা যদি করতো তাহলে অবশ্যই হইতো এই জিনিসটা। করলে তো মোহাম্মদ নিজেই করতো, নিজেই তো বিষ খায় মরছে। আচ্ছা, আমরা আরো ভিডিওটা শুনি, শুনেন। হ্যাঁ, জমজম খায়রু মাইন আলা ওয়াজহিল আরজে, জমজমের পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি। জমজমের পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি। এই কথা বলার পরে তিনি বলছেন যে তমিন ও সেফা ও সাকমিন, জমজম কূপের পানি পান করলে এইটা হবে
ক্ষুধার জন্য খাদ্য আর রোগের জন্য আরোগ্য। এই জমজম কূপের পানি পান করে আপনি মাস মাস থাকতে পারেন। আবু যার গেফারের জন্য 19 দিন ছিলেন। এটাই খাদ্য। আর যদি কোনো কিছু খাদ্য না খায় তাহলে থাকতে পারবে। এবং যে কোনো রোগের আরোগ্য জমজম কূপের পানি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথম কথা হলো, জমজমের পানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিশেষ একটি নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই নিয়ামতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই জমজমের পানির যে ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে, তার ভিতরে প্রথম কথা হলো জমজমের পানি পান করা এটা ঈমানদারের আলামত। এটা মুনাফিকি থেকে মুক্তির অন্যতম একটি আলামত। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আত-তাদাল্লু'ু মিন মা'i যামযাম বারাআতুম মিনান নিফাক। জমজমের পানি পান করা এটা নেফাকি থেকে, মুনাফিকি থেকে মুক্তির একটি নিদর্শন। সে যে মুনাফিকি থেকে মুক্ত, তার ভিতরে যে কপটতা নাই, সে যে মুমিন, তার একটা আলামত হলো জমজমের পানি পান করা। অতএব এটা ঈমানদারের পরিচয়, মুনাফিকি থেকে মুক্তির মার্কা জমজমের পানি পান করা। জমজম কূপের এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বরকতময় করেছেন। এই সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহা মুবারাকা, নিশ্চয়ই জমজমের পানি এটা বরকতময় পানি। এখানে বরকত দেওয়া হয়েছে, কল্যাণ দেওয়া হয়েছে, বহুমুখী কল্যাণ এই পানির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ইন্নাহা তাআমু তামিন ওয়া শিফাউ সাকামিন, নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয়, আবার ওয়া শিফাউ সাকামিন, এবং এটা আরোগ্য লাভ করার, যা এটার মাধ্যমে রোগ থেকে, বালাই থেকে, অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা এবং সুস্থতা, আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে। হাসান সূত্রে বর্ণিত এক হাদিসে আসছে, মা উযামজামা লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্য পূরণ করেন। দুনিয়াবী উদ্দেশ্য হতে পারে, আখিরাতের কোনো উদ্দেশ্য হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমজম পানি পান করার সময় যদি বিশেষ কোনো টার্গেট, বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয়, তো সেই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন। জমজমের পানি প্রসঙ্গে এরকম আরো বহু ফজিলতের কথা আসছে, মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট। এটা বারাআতুম মিনান নিফাক, নেফাকি থেকে মুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকেরা এই জমজমের পানি পান করতো না। এটা পান করা হলো ঈমানদারের একটা মার্কা। এটা যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য পূরণ করে। এটা বরকতময়, আল্লাহ তাআলা এখানে বরকত দান করেছেন। এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে, এটা যেরকম খাদ্যের কাজ দেয়, সেই সাথে এটা বিভিন্ন রোগবালাই থেকে আরোগ্য লাভেরও মাধ্যম। বিশেষ করে দুরারোগ্য ব্যাধির জন্য জমজমের পানি যারা পান করেছে নিয়ম করে, পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমজমের পানির মাধ্যমে শেফা দান করেছেন। যেই রোগের কোনো চিকিৎসা নাই, মানুষ নিরাশ হয়ে গেছে, কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না, এরকম রোগ থেকেও নিয়মিত জমজমের পানি পান করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দিয়েছেন। এরকম বহু নজির পাওয়া যায়, বিধায় এটা একটা বড় ফজিলতের বিষয়। আচ্ছা, আমরা শুনলাম জমজমের পানির ফজিলত কি কি। এটা নিয়ে হাদিসেও যে জিনিসটা বলা আছে, বলা হচ্ছে যে জমজমের পানির মাহাত্ম্য, হাদিস সম্ভার গ্রন্থের 1201 নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই তা জমজমের পানি বরকতপূর্ণ, তা তৃপ্তিকর খাদ্য ও রোগ নিরাময়ের ঔষধ। তাহলে তো ভাই আর এই যে মানে করোনা টরোনার ভাইরাসের টিকা টুকা বাইর করা টরা এগুলো দরকার ছিল না। ওই জমজমের পানি খেলেই মক্কা মদিনা। ভাই মক্কা মদিনা বন্ধ করে দিছিল কেন করোনার সময়, একটু যদি বলতেন। যে ওদের কাছে তো জমজমের পানি ছিল, ওরা মক্কা মদিনা বন্ধ করে করোনার জন্য সব বন্ধ করে দিছিল, পুরা হজ টজ বন্ধ করে দিছিল। কেন করছিল ভাই? পাক্কা মুমিন ভাই। তাদের ওই যে বিশ্বাসটা নাই আসলে তেমন মানুষের ও, মধ্যে বর্তমান জমানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই হাদিসের মধ্যে বলছে যে শেষ জমানায় মানুষের ঈমান হবে জ্বলন্ত আগুনের মতো। হাতের মধ্যে যদি আচ্ছা, জ্বলন্ত রাখেন আচ্ছা, তেমন ঈমান হবে। তো বুঝতে পারলাম। এই ইমান টিমান নাই দেখা এগুলা করতে হয় না, কিন্তু হাতের কাছে যে জিনিস আছে, ভালো, মানে রোগ নিরাময়ের ওষুধ আছে, এগুলা রাখা ইয়ারা এই সমস্ত করে, কারণ হচ্ছে তাদের। আচ্ছা, খাদ্য গুণ সম্পন্ন পানি হচ্ছে কি একটা বিপজ্জনক পানি, হ্যাঁ। এটা হু থেকে যে জিনিসটা বলা হয়েছে, এখানে আপনি দেখলেন এই জমজমের পানিটা হচ্ছে খাদ্য, তৃপ্তিকর খাদ্য, মানে খাদ্য, খাদ্য নাকি এটার ভিতরে মিশ্রিত আছে, হ্যাঁ। আহ এইটা হচ্ছে একটা খুবই মারাত্মক রকমের, এই ধরনের পানি যেগুলো সেগুলো হচ্ছে মারাত্মক রকমের পানি। খাদ্য গুণ সম্পন্ন পানির সম্ভাব্য বিপদ। হু থেকে যে জিনিসটা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা বলা হয়েছে, পানিতে অতিরিক্ত মাত্রায় নাইট্রেট, আর্সেনিক, ফ্লুরাইড বা লেড থাকলে এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
অতিরিক্ত দ্রবীভূত খনিজ যদি থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যদি অতিরিক্ত দ্রবীভূত থাকে সেই পানিতে, তাহলে কিডনিতে পাথর তৈরির সম্ভাবনা বাড়ায়। ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে যে জিনিসটা বলা হয়েছে, দীর্ঘমেয়াদে হার্ড ওয়াটার পান করলে কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পানির পরিবর্তিত পিএইচ লেভেল যদি হয়, পানি যদি অতিরিক্ত ক্ষারীয় বা অম্লীয় বা ক্ষারীয় হয়, তবে তা পরিপাক তন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO অনুসারে পানির পিএইচ লেভেল 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে স্বাস্থ্যসম্মত। এর বেশি বা কম হলে তা হজমজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ, খাদ্যগুণ সম্পন্ন পানিতে জীবাণুর সংক্রমণ বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, কাঁচা দুধ বা ফলের রস মিশানো পানিতে ব্যাকটেরিয়া ভাইরাস দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা ডায়রিয়া, টাইফয়েড ও হেপাটাইটিস এর মতো রোগ সৃষ্টি করতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) অনুসারে প্রতিদিন বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ দূষিত পানির কারণে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়। ভাই, কিছুদিন আগে আমাকে একজন আমাদের বাসায় একজন জমজমের পানি দিছিল, এটা খাওয়ার পর আমার ডায়রিয়া হয়েছিল। সত্য কথা, কথা একদম সত্য, কথা একটু মিথ্যা না, আমি একদমই বানায় বলতেছি না। ওই পানিটা খাওয়ার পরেই আমার ডায়রিয়া হয়েছিল। আমি এই জন্য জমজমের পানি খাই না, জমজমের পানি খাইলে আমার ডায়রিয়া হয়। তো আমরা যদি এই ও ভাই, জিনিসগুলো, আমরা তো রেগুলারই খাই ভাই। আমার বাবা কয়েকদিন আগে হচ্ছে সৌদি আরব গেছিল, তখন ওইখান থেকে আনছিল। আমরা তো রেগুলারই খাই ভাই, আমাদের তো হয় না কিছু। তাহলে তো আপনার বোধহয় মানে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি বোধহয় এমনিতেই পচা পানি, পচা টচা পানি খায় অভ্যাস, আপনার পেট এগুলো বুঝে গেছে। মানে নোংরা আবর্জনা পানি টানি খায় মনে হয় অভ্যাস আপনাদের, এই জন্য কিছু হয় না। কিন্তু ভাই, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাই। আমার পানি খাওয়া, পানি হইতে হবে একদম ফ্রেশ, একদম ফ্রেশ পানি হইতে হবে। আচ্ছা, আপনাদের ধর্মে তো পানি কখনোই হয় না। যে জিনিসটা বলা আছে যে সুনান আবু দাউদ শরীফের যে একটা হাদিস আছে, 66 নম্বর হাদিস, হাদিসটা কি ভাই একটু পড়ে শোনাবেন আমাদেরকে? কূপটির মধ্যে মেয়ে লোকের হারিছেন নেকড়া। পড়েন পড়েন ভাই, পড়েন, আমরা একটু দেখি আপনার নবী কি করতো। একটু পড়েন ভাই, পড়ে শোনান আমাদেরকে, আমরা একটু শুনি হাদিসটা। কুকুরের গোশত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না। সরি ভাই, এটার অর্থ কি একটু বুঝাই দেন ভাই। ও পাক্কা মুমিন ভাই, এই হাদিসটাকে আমাদেরকে একটু বুঝাই দেন, যে আমরা একটু শুনি, বুঝি এটাতে কি বলা হয়েছে এই হাদিসটার ভিতরে। আহ সবে বুঝলাম ভাই। না না, কিন্তু একটু এখানে যে আমাদেরকে মেয়ে লোকের একটু বুঝাই দেন, এই যে হারিজেন মেয়েলোক নেকড়া, হাইজে এটা ন্যাকড়া। ওই যে সেই সময় তো আর এই যে মানে পিরিয়ড হইলে যে যে কি যেন লাগায় এখানে, এটা কি বলে, জিনিসটার নাম যেন কি, প্যাড প্যাড। সে প্যাড তো আর সেই সময় পাওয়া যেত না, তখন তো ন্যাকড়া লাগায় রাখতো তারা। হ্যাঁ, ন্যাকড়াটা হয়তো খুবই দুর্গন্ধযুক্ত, ময়লা আবর্জনা, রক্তারক্তি, রক্ত পোত করে বাইরে ইতেছে, সেই রক্ত আলা ন্যাকড়া, এবং একই ন্যাকড়া আবার ভাই ভাই, একটা ন্যাকড়া এখানে তো অনেক জম ন্যাকড়া। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো জমজম কূপের কথা বলা নেই, এখানে তো বুজা কূপের কথা বলা হচ্ছে। ওইটাও বের করবো, জমজম কূপে মদিনার, আবার যাবো আমরা, অসুবিধা নেই। আমরা একটু ইসলামে যে এটা তো পানির আরেকটা। একটু যাচাই করে নেই ভাই, পানির ইয়াটা একটু যাচাই করে নেই। তো ইসলামে তো এই যে হাইজেন ন্যাকড়া, কুকুরের গোশত, মানে কুকুর মনে করেন মইরা গেছে, সেটা লাশ লোস গোস্ত টোস্ত ফালাইছেন, নাড়ি ভুড়ি ফালাইছেন, কুত্তার গু টু ফালাইছেন, এই পানি তো ইসলাম মতে তো পবিত্র, তাই না না ভাই, কি বলেন? না, কিন্তু ভাই এটা না হয়তো কি এমন না, একটা না না, কইলেন কেমনে? পানি পবিত্র, শুনেন এখানে না তো ভাই, রাসূলুল্লাহ বলছে পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে এখানে না। হয়তো এটা কোনো আহ, কথাটা দিয়ে বোঝা যাইতেছে এটা কোনো অলৌকিক পানি, মানে কোনো কিছু এটাকে অপবিত্র করতে পারবে না, না সেটা না, এখানে তো বলতেছে। রাসূলুল্লাহ তো ওই পানির কথা বলেনি, বলছে পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, এটা বলছে। কিন্তু আমি তো বুঝতেছি ভাই, বুঝতেছি কূপের পানি পবিত্র, সেটা বুঝতেছি। কূপের পানি তো এখানে বলা নেই। এই যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, এখানে তো এটা লেখা। আর কূপের পানি তো আরো ভয়ঙ্কর, কূপের পানি তো বদ্ধ পানি। নদীর পানি হইলো একটা কথা ছিল, নদীর পানি হইতেছে স্রোত আছে,
নদীতে একটা স্রোত থাকে, স্রোতের কারণে সেই ও ময়লাগুলা ভাইসা যায়, ময়লাগুলা নিচে জমা হয়। ও কিন্তু নদীর পানিতে গোসল করলেও আমরা সেটাকে পছন্দ করি না, কিন্তু তারপরে নদীর পানিতে গোসল করা অপেক্ষাকৃত সেফ। কারণ হচ্ছে নদী হচ্ছে স্রোতধারা আছে, একটা স্রোত থাকলে সেটা অপেক্ষাকৃত সেফ। কিন্তু এই পানি তো একটা কূপের পানি ভাই, কূপের পানি কিভাবে পবিত্র হয়? কূপের ভিতরে মানে নিচে আবর্জনা, কুত্তার মানে গোস্ত টোস্ত, সি 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 ভাই, হায় যে ন্যাকড়া নোকরা ফেলায় মানুষ, সেগুলার মানে নবী কইতাছে পানি পবিত্র। ভাই এই কথা কি আপনি মানেন যে পানি সবসময় পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না? এটা কি আপনি মানেন? না ভাই, এটা কেমনে সম্ভব? মনে করেন এই যে উত্তরবঙ্গে যে আর্সেনিক যুক্ত পানি পাওয়া গেছে, আর্সেনিক যুক্ত কিছু টিউবওয়েল পাওয়া গেছে, যে টিউবওয়েল গুলোর ভিতরে আহ আর্সেনিকের মাত্রা অনেক বেশি, এবং জনগণকে নিষেধ করা হয় যে এই টিউবওয়েলের পানি যেন কেউ ব্যবহার না করে। আপনি কি ভাই ওই আর্সেনিক আলা পানি দিয়ে হাত পা ধুইবেন, অজু টজু করবেন? না ভাই, কিন্তু না, ইসলামে আপনি এমন নবীরে বলা আছে মানবেন যে না, আপনি নবীরে মানবেন না নাকি? আহ, নবীর পাশে লাথি মারবেন আপনি, কইবেন এই ধুর, নবীরে নবীরে কে বাল বাল দিয়া পুছি না, না আমি ভাই, আর্সেনিক যুক্ত এসব পানি দিয়া অজু করবো না, এটা বলবেন আপনি? না। কিন্তু যদি বিপদে পড়ি তাহলে নামাজ পড়ার জন্য অবশ্যই করতে হবে উজু। বিপদে পড়লে তখন ওই পানি দিয়ে করবেন, কিন্তু এটা তো বিপদে পড়লেও তো ওই পানি দিয়ে করার করতে নিষেধ করে, মানে আহ, জাতিসংঘ আহ, থেকে কে- কে- আহ, দেওয়া হয় হুম, দুইটা কিন্তু নিষেধ। যদি আমি জানি বেশি ক্ষতিকর, তাহলে আমি তায়াম্মুম করব, যেটা হচ্ছে মাটি দিয়ে উজু করা হয় ইসলাম কিন্তু অনুযায়ী, আপনার সেটা নবী করে। তো যেখানে বলছে যে পানি পবিত্র, কোনো কিছু অপবিত্র করতে পারে না, এটা আপনি নবীর কথা মানবেন না নাকি? নবীর আপনার আপনার মনে হয় না নবী মানে উম, নবীর আপনার বিশ্বাস হয় না নাকি? নবীর থেকে আপনি মনে করেন WHO যদি একটা কথা কয়, আপনি নবীর থেকে WHO রে বেশি গুরুত্ব দেন নাকি? ও আচ্ছা ভাই, আমার কাছে মনে হইতেছে হাদিস হয়তো অন্য কিছু মিন করতেছে, কিন্তু এটা কি ভাই মিন করতেছে যে যে নবী বলতেছে যে ওই কূপ থেকে হচ্ছে কূপ থেকে পানি নিয়ে উজু করা যাবে, সেটা তো আর মিন করতেছে না নবী। ভাই যেটাই মিন করুক না কেন, নবী তো, নবীর কথা তো একদম স্ট্রেট কথা, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না। এটা তো একদম নবী একদম কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম ছাড়া এই কথা বলছে, কোনো কন্ডিশন ছাড়া এই কথা বলছে, তাই না? কোনো কন্ডিশনাল কথা তো এটা না। আমি যখন বলবো পানি পবিত্র, কোনো কিছু কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, তখন তো এটা তো একটা কন্ডিশন ছাড়া কথা। এটা তো, এখানে তো কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন না আপনি। ঠিকই বলছেন ভাই, নিচে আবার লেখা আছে পানিকে কোনো জিনিস অপবিত্র করতে পারে না। উম, আচ্ছা, ঠিক আছে, আপনি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করেন। এরপর আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন যে জমজমের পানি, জমজমের পানিটা হ্যাঁ, আমরা যেটা মানে ইয়া করে দেখেছি, জমজমের পানিটা গবেষণা করা হয়েছে। তো জমজমের হ্যাঁ হ্যাঁ পানিটা ভাই, গবেষণা করার পর পরে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, পর পরে হচ্ছে পরে সৌদি সৌদি আরবের আরব, সৌদি আরব থেকে আবার রি- একটা ফ্রেঞ্চ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই জমজমের পানিটা আবারও পরীক্ষা করার জন্য। কিন্তু যে হ্যাঁ ফ্রেঞ্চ ভাই, কোম্পানি, ওইটার কথাই। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা বলতেছি হ্যাঁ, আপনাকে। যখন সেই ব্রিটিশ, প্রথমে ব্রিটিশ একটা কোম্পানি জমজমের পানি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এবং রিপোর্ট দিচ্ছে যে জমজমের পানির ভিতরে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে, এগুলা খাইতে, জনস্বার্থে এই জমজমের পানি যেন খাওয়া না হয়, এই রকমের একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। পরবর্তীতে সৌদি সরকার আবার একটা ফ্রেঞ্চ কোম্পানিকে এই মানে দায়িত্ব দিচ্ছে যে ফ্রেঞ্চ কোম্পানি যেন জমজমের পানিটা আবারও পরীক্ষা করে। তখন তার আগে সৌদি সরকার সেই জমজমের কূপে 7 লেয়ার একটা ফিল্টার লাগাইছে, 7 লেয়ারের একটা ফিল্টার লাগাইছে। পাক্কা মমিন ভাই, আবারও বলছি, আহ, আ- জমজমের পানিতে আসলে নাকি সৌদি ভাই, সরকার, আমি তো শুনি না এরকম কিছু। আপনি এটা যদি না শুনেন তাহলে তো দুঃখজনক। আপনি একটু সার্চ করে দেখেন, এই মুহূর্তে আমার হাতের কাছে নাই জিনিসটা, কিন্তু আপনি যদি মুশফিক মিনারের কাছেও গিয়ে জিজ্ঞেস করেন, মুশফিক মিনারও আপনাকে এই জিনিসটা বলবে। মুশফিক মিনার আমাদের লাইভে এসেই বলছিল এটা, যে সৌদি সরকার 7 লেয়ারের ফিল্টার লাগাইছে জমজমের পানিতে। তো আমার কথা হচ্ছে যে যেই পানি হচ্ছে একেবারে সরাসরি জান্নাত থেকে আসছে, যেই পানি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পানি, সবচাইতে বিশুদ্ধ পানি, সেই পানি পরিষ্কার করতে 7 লেয়ারের
ফিল্টার লাগানোর দরকার হইলো কেন ভাই? এই জিনিসটা তো বুঝলাম না। ফিল্টার লাগানোর দরকার পড়বে কেন সেই পানিতে? একটু বুঝান আমাদেরকে যে সেই পানিতে একটা ফিল্টার কেউ যদি লাগায়, ফিল্টার কেন লাগাবে? তাও আবার 7 লেয়ারের ফিল্টার লাগাইয়া তখন একটা ফ্রেঞ্চ কোম্পানিকে দায়িত্ব দিছে যে এই পানি পরীক্ষা করতে। এরপরে তো ওই ওই 7 যে লেয়ারের ফিল্টারের পানি এরপরে পরীক্ষা করছে, হ্যাঁ, এরপরে আর কিছু পাওয়া যায় নাই। সেটা তো পাওয়া যাইবই না। 7 লেয়ারে ফিল্টার করলে সেই পানিতে কি আর কিছু পাওয়া যাবে? বলেন, বলেন। আপনি একটু আহ, আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে বের করে দেখাইবেন যে 7 লেয়ারের ফিল্টার যে সৌদি সরকার লাগাইলো, একটা পানি হইলো পৃথিবীর সবচাইতে বিশুদ্ধতম পানি, যেটা খাইলে যেকোনো মানুষ যেকোনো জিনিস চাইলে সেটা নাকি হয়ে যায়, যেকোনো রোগ ভালো হয়ে যায়। সেই পানিতে ফিল্টার লাগাইয়া সৌদি সরকার তো এটা কুফরি কাজ করছে যে 7 লেয়ারের ফিল্টার লাগাইছে। কেন এই ফিল্টারটা লাগাইলো বুঝলাম না তো আমি। মানুষ বিন্দাস খাইতো, খায় এক একজন কইতো যে ইলন মাস্কের সব টাকা যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এসে ট্রান্সফার হয়ে যায়। হে আল্লাহ, প্লিজ আমি জমজমের পানি খাইলাম, ইলন মাস্কের সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। খাইতো আর দেখতো ব্যাংকে টাকা এসে গেছে। পড়াশ করে একটা মোবাইলে মেসেজ আসতো, টিং টিং করে উঠতো যে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে $500 বিলিয়ন। ভাই এর তো মানে বিরাট ব্যাপার হইতো, প্রত্যেকে মানে ইলন মাস্কের মতো ধনী হয়ে যেত আজকে, তাই না? জমজমের পানি এই বিশ্বাস করে খাইতো আর বড় লোক হুম, নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম পাক্কা মোমিন ভাই। তাহলে আপনাকে যেগুলো দেখাইলাম সেগুলো আপনি আহ, পরে দেখেন। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই,